ইমাম হুসাইন ছোট আলী আসগরকে কোলে করে নিয়ে ফুরাত নদীর তীরে গিয়ে হাজির। এ বাবা, ইয়াজিদের বাহিনীরা, ছোট বাচ্চা আলী আসগরকে একটু পানি দাও। আজকের দিনে এই বাচ্চা আলী আসগরকে যদি এক ফোঁটা পানি দাও, আমি ইমাম হুসাইন তোমাদের সঙ্গে ওয়াদা করে বলছি, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়তে সবাই পানি 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 করে চিৎকার চেঁচামেচি করবে। ওই সময় আমার আল্লাহ কোরআন পাকে ওয়াদা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ যুবকেরা, এ নবীরা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়তে আমার নানা জানকে আমার আল্লাহ আবে কৌসার দেবেন। ওই আবে কৌসারের পানি আমি তোমাদেরকে জনমের মতো পান করিয়ে দেব। পানি দিলেন না, তীর ছুড়লেন দূর থেকে, তীর ছুড়লেন ইমাম হুসাইনকে লক্ষ্য করে, কিন্তু তীরটা লাগলো বাচ্চা আলী আসগরের দিকে। আলী আসগরের বুকটা ফুটে জনমের মতো শহীদ হয়ে যায়। ছোট বাচ্চা কোলে কোলে নিয়ে তার আম্মা জানের কাছে দিয়ে বলছে, বিবি এই নাও তোমার বাচ্চা, একে দুনিয়ার পানি পান করাতে পারিনি, কিন্তু আল্লাহর আবে কৌসারের পানি পান করিয়ে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীদারা, জওয়ানেরা, যুবকেরা, এ সোনার চাঁদেরা, ইমামে হুসাইন কারবালার ময়দানে এবারে যুদ্ধ করতে যাবে। ইমাম হুসাইনকে দেখে আর ময়দানে কেউ নেই, সব ছুঁই ছাট, সামনে কেউ দাঁড়াতে পারে না। কি করে যাব? এ তো স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির, কি করে যুদ্ধ করব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীদারা, এ জওয়ানেরা, এ যুবকেরা, ইমাম হুসাইন বলতে লেগেছেন, কারবালার ময়দানে গিয়ে হাজির হয়ে বলতে লেগেছেন, এই ইয়াজিদের বাহিনীরা কে আছো আমার সামনে চলে এসো, আমার সামনে যুদ্ধ করবে, চলে এসো। কে আছো সামনে চলে এসো। কেউ আসে না। ওই সময় ফুরাতের তীরে গিয়ে হাজির হুজুর এক আজলা পানি তুললেন। সব জানেন ঘটনা, আমি সংক্ষেপে বলছি। ঠোঁট বরাবর একটা তীর ছুঁড়ে দিল, ওই ঠোঁটের খুনটা হাতে পড়ে গেল, পানিটা লাল হয়ে গেল, ফেলে দিলে। আমার ছোট্ট আলী আসগর পানি পান করতে পারে, আলী আকবর পানি পান করতে পারে, আমি কি করে এই পানি পান করব? আমার 82 জন কাফেলা সবাই পানি পাইনি, আমি কি করে পান করব? ছেড়ে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীদারা, এ জওয়ানেরা, এ যুবকেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে বলতে লেগেছেন, হুজুর আপনি জিহাদের ময়দানে যাবেন না, আপনি রাসূলুল্লাহর নওয়াসা, আপনি জিহাদের ময়দানে যাবেন না, আপনি রাসূলুল্লাহর নওয়াসা। আল্লাহর নবী আপনাকে বড্ড ভালোবাসতেন। আপনি একদিন মদিনা মসজিদে নববী শরীফে আপনার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ জামাতে নামাজের ইমামতি করাচ্ছিলেন, আর আপনি রাসূলুল্লাহর কাঁধে উঠে গিয়েছিলেন। এবারে হুসাইন আপনি যখন নামাজের ইমামতিতে রাসূলুল্লাহর কাঁধ মোবারকে উঠেছিলেন, ওই সময় রাসূলুল্লাহ সিজদায় ছিলেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। সাহাবারা মনে করে আল্লাহর নবী মনে হয় ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহর নবী মনে হয় অসুস্থ হয়ে গিয়েছে। আবার কিছু সাহাবা মনে করে না না না, রাসূলুল্লাহর উপরে হয়তো ওহী নাজিল হয়, আল্লাহর কোরআন নাজিল হয়। এ যুবকেরা, এ জওয়ানেরা, আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার সিজদা থেকে মাথাটা তোলেন না, হুজুর সিজদা থেকে মাথাটা তোলেন না। ইমামে হুসাইন যখন কাঁধ থেকে নেমে যায়, ওই সময়তে এ রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলেছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনি কোনদিন এত লম্বা সিজদা করেন না, আজকের দিনে এত লম্বা সিজদা কেন করলেন? আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ কি বলেছিলেন? আমার ইমামে হুসাইন আমার কাঁধের উপর
পরে ছিল, আমি সেজদা থেকে যদি মাথাটা তুলি আমার ইমামে হুসাইন পড়ে যাবে, আমার বাচ্চার কষ্ট হবে, আমার ফাতিমার কলিজার টুকরা আমার হুসাইনের কষ্ট হবে। এই জন্যে আমি নূর নবী সেজদা থেকে মাথাটা তুলি না। আর সেজদা থেকে মাথাটা না তোলার কারণে আমার আল্লাহ আজকের সেজদাটা খুশি হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ খুশি হয়েছি। তোমাদের নামাজ আল্লাহর দরবারে আল্লাহর আসমানে তোমাদের সেজদাটা কবুল হয়ে গিয়েছে। হুজুর এসে গেছেন ফুরফুরা দরবার শরীফ থেকে, আমার পীর সাহেব হুজুর এসেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ তাকবীরে হয় না, আরো জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আপনাদের শিহাব চট্টর বলে একটা ছেলে পায়ে হেঁটে হজে গেছে, জানেন? হ্যাঁ, আপনারাও হজে যাবেন পায়ে হেঁটে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারাও পায়ে হেঁটে বা যে কোনো প্রকারে আল্লাহর কাবায় যাবেন। কেন? একটা বিশাল বড় মালহামা হবে, বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধে ইমাম মাহাদি নেতৃত্ব দেবে, তিনি আসবেন এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুজুরের বংশ থেকে আসবেন। কে? নাম কি? ইমাম মাহাদি। কোথায় জন্ম নেবে? মদিনা শরীফের জমিনে জন্ম নেবে। হে মাহাদি আল্লাহর কাবা তওয়াফ করবে, নিজে বলবেন না মাহাদি, তিনার সঙ্গে আপনাদের ঘর থেকেও ছেলেরা যাবে, গিয়ে যুদ্ধ করবে। আসছে যদি সময় পাই একটু বলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই দিনেতে কারবালার ময়দানে ওই মুসিবতের সময়তে ইমাম হুসাইন তিনার নিজের ভাই ইমাম হাসানের পুত্র হযরত আবুল কাসেমকে পাঠালেন, বাবা যাও হুজুর আমি জিহাদে যাব, যাও যুদ্ধ করো কারবালার ময়দানে চলে যাও। এ বাবা এ করছি, এই সাদা টুপি, বসো বসো একটুখানি বসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাসানে হুজুরের বড় ছেলে আবুল কাসেম হুজুরকে পাঠালেন, যাও যুদ্ধ করো। যুদ্ধ করার আগে একটুখানি দাঁড়াও, তোমার আব্বা ইমাম হাসান আমাকে ওয়াদা করেছিল, ওসিয়াত করেছিল, মার্জে মউতের বিছানায় ওসিয়াত করেছিল। কি ওসিয়াত করেছিল? যে তোমার বাচ্চা সকিনার সঙ্গে আমার বাচ্চা আবুল কাসেমের বিবাহটা দিয়ে দেবেন। আসো ওই কারবালার ময়দানে ওই দিনেতে একটু বিবাহের অনুষ্ঠান করে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। পানি তো নেই, তায়াম্মুম করিয়ে দিলেন, তায়াম্মুম করিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, ইজাব কবুল করে দিলেন। কোরআনের কয়েকটা আয়াত পড়ে ইমাম হুসাইন সকিনাকে ডেকে বললেন, এ বাবা সকিনা, আজকের দিন থেকে আমি তোমার আব্বা ইমাম হুসাইন, তোমার দায়িত্বটা আজ থেকে আমার আর নাই, তোমার দায়িত্বটা আবুল কাসেমের উপরে দিয়ে দিলাম। এ যুবকেরা, জওয়ানেরা, ইমামে হুসাইন সকিনাকে আবুল কাসেমের হাতে তুলে দিলেন। আবুল কাসেম সকিনাকে বলতে লাগলেন, এ বাবা সকিনা, আমার বিবি সকিনা, আমি হযরতে আবুল কাসেম তোমায় জানিয়ে দিয়ে যাই, কারবালার ময়দানে আজকের দিনেতে আমাদের বিয়েটা, আমাদের শাদী মোবারকটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, কিন্তু আজকের দিনেতে আমাদের বাসর ঘরের ব্যবস্থা নাই। আমাদের বাসর ঘরটা আল্লাহর দয়ার জান্নাতে আবার আল্লাহ অনুষ্ঠান করে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম হুসাইন ওই সময় দেখতে লেগেছেন হযরতে আবুল কাসেম জিহাদের ময়দানে, কারবালার ময়দানে যুদ্ধ করতে 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 ইমাম হযরতে আবুল কাসেমের সামনে কেউ দাঁড়াতে পারে না। এজিদের বাহিনী সবাই আবুল কাসেমের তরবারের সামনে কেউ দাঁড়াতে পারে না। আরবের বিখ্যাত বড় বড় পালোয়ান কেউ দাঁড়াতে পারে না। ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর গিয়েছেন, আলী আকবরের সামনে কেউ দাঁড়াতে পারে না। আরবের বিখ্যাত পালোয়ান, আরবের বিখ্যাত পালোয়ান আরজাকের 4 পুত্রকে এগিয়ে দিলেন। আরজাক বলতে লেগেছেন, এ হুসাইনের পুত্র আলী আকবর, আমি আরজাকের সামনে
আরবের বিখ্যাত বড় বড় পালোয়ান আমার সঙ্গে ফাইট করে পারে না, আমি আরজাক তোমার সঙ্গে যুদ্ধ করব না, আমার 4 ছেলের সঙ্গে যুদ্ধ করো, দেখি তোমার গর্দানের কতটা ক্ষমতা, তুমি তোমার মায়ের কতটা দুধ খেয়েছো, আমি আরজাক আজকে দেখে নেব, আমি ফাইট করব না, আমার 4 ছেলে ফাইট করবে। এ যুবকেরা, এ নবীরা, আরজাকের ছোট ছেলে হযরতে আলী আকবরের সামনে এসেছে। আলী আকবর তরোয়াল দিয়ে ফাইট করতে করতে আরজাকের ছোট ছেলেকে জনমের মতো কতল করে দিয়েছে, জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। এই যুবকেরা, এই নবীরা, আরজাকের দ্বিতীয় পুত্রকে পাঠানো হয়। এ বাবা ছেলে ইমাম হুসাইনের ছেলে আলী আকবরের সঙ্গে যুদ্ধ করে এসো, আমার নামটা রাখো, আমি বিখ্যাত পালোয়ান, আমার একটা নাম আছে, আমার একটা পরিচয় আছে, আমার নামের সঙ্গে সদ্ব্যবহার করো। আরজাকের দ্বিতীয় পুত্রকে ইমাম হুসাইনের ছেলে হযরতে ইমাম আলী আকবর হুজুর তাকেও কতল করে দিলেন, আরজাকের তৃতীয় পুত্রকে কতল করে দিলেন, এমনি করে চতুর্থ পুত্রকে কতল করে দিলেন। আরজাক বিশাল তরবারি নিয়ে ইমাম হুসাইনের ছেলে আলী আকবর হুজুরের সামনে গিয়েছে। এ আলী আকবর, প্রচুর মর্দানি, বড় মর্দানি তুমি দেখিয়েছো, তোমার বীরত্ব দেখিয়েছো, কারবালার ময়দানে আমি আরজাক, আমার সামনে কেউ দাঁড়াতে পারে না, দেখি তোমার কতটা শক্তি। এ বাবা হযরতে আলী আকবর, চলে এসো বাবা। আলী আকবর হুজুর আমার দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে লেগেছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিতে দিতে যুদ্ধ করতে করতে আলী আকবর হুজুর আমার শরীরে আর শক্তি নাই। ও জওয়ানেরা, এ যুবকেরা, জওয়ানেরা, আলী আকবর হুজুর কৌশল করে তরোয়াল চালাতে লেগেছে। এমন সময় আরজাকের শরীরটাকে দ্বিখণ্ড করে কারবালার ময়দানে কতল করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। তখন আমর দেখতে লেগেছে, এদের সঙ্গে পারা যাবে না, ইমাম হুসাইনের পুত্র মানে শেরে খোদা আলীর পুত্র, এ তো রাসূলুল্লাহর নওয়াসা, এখানে খবরদার আমরা পারবো না, দূর থেকে চতুর্দিক থেকে তোমরা তীর ছোড়ো। হে ছেলেরা, এ জওয়ানেরা, যুবকেরা, ইমাম হুসাইনের পুত্র আলী আকবরকে তীর ছুটতে ছুটতে, তীর মারতে মারতে আলী আকবরকে জমিনে ফেলে দেয়। আলী আকবর আর উঠে দাঁড়াতে পারেন না। ইমাম হুসাইন দূর থেকে দেখতে পেয়ে আলী আকবরকে কোলে করে নিয়ে তাঁবুতে নিয়ে আসে। ওই সময় আলী আকবর বলতে লেগেছে, আব্বাজান, আব্বাজান, আমাকে একটু পানি দেন, পিপাসায় আমার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যায়। আব্বাজান, দীর্ঘ 8 দিন পানি পান করা হয় না, আব্বাজান আমাকে একটু পানি দেন, এই কারবালার ময়দানে একটু পানি দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। আব্বাজান ইমাম হুসাইন বলতে লেগেছেন, এবার আলী আকবর, তোমার ছোট ভাই আলী আকবর পানি পান না করে করে। আলী আকবর আর কথা বলতে পারছে না, আর বাড়িতে কোনো পানি নাই। এ বাবা আলী আকবর, আজকের দিনে দে আমার জিভটা শুষে নাও। জিভটা শুষলেন, কিন্তু জিভেও তো কোনো পানি নাই। ওই সময় বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে, আবার হুঁশ ফিরে এসেছে। ইমাম হুসাইন হুজুরের কোলে রয়েছেন। আলী আকবর বলতে লেগেছেন, আব্বাজান, আমার নূর নবী নানা জানের সঙ্গে আমার দিদার নসিব হয়ে গিয়েছে। কি বলল? আমার জন্য ওয়েট করছে জান্নাতে আবে কৌসারের পানি নিয়ে। জোরে হয় না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আলী আকবর জনমের মতো শহীদ হয়ে যায়। এ যুবকেরা, এ জওয়ানেরা, ইমাম হুসাইন রাসূলুল্লাহর শির মোবারকটা মাথায় পড়লেন। শির মোবারক, শেরে খোদা আলীর তরোয়ালটা হাতে নিলেন, জুলফিকার তরোয়াল। ওই সময়তে ইমাম হুসাইন তো ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অংশ বিশেষ বললে ভুল হবে না, যেটা তো অবিকল অনেকটাই।
হাফ অর্ধেকটা বলা হয়েছে, আর অর্ধেকটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান করে ছেলেমেয়েরা, নবীর দানারা, এ জওয়ানেরা, এ যুবকেরা, ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবেন। ওই সময়তে হযরত ইমাম হুসাইনের স্ত্রী সায়রা বানু ওই সময় ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না, আপনার ছোট বাচ্চা আলী আসগার পানি পান না করে চিৎকার চেঁচামেচি করছে, আর বাচ্চাটা কাঁদতে পারে না, আমার বুকে কোনো আর দুধ নাই। এ যুবকেরা, এ নবীর দানারা, ইমাম হুসাইনকে বললেন, হুজুর আপনার ছোট বাচ্চা, দুধের বাচ্চা আলী আসগারকে কোলে করে নিয়ে যান। দুশমনেরা যদি এই বাচ্চাটার প্রতি দয়া করে একটা ফোঁটা পানি দেয়, একটা বার গিয়ে দেখেন। হ্যাঁ, আপনি লজ্জাবতী গাছ সকালবেলা গিয়ে চাপ দেবেন, ও দেখবেন ওই গাছটা মরে যাবে, আবার ছেড়ে দেবেন, ও দেখবেন জেন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু মানুষ আমরা ইবাদত করি না। এই ইহুদিরাও কিন্তু করে ইবাদত করে, কিন্তু ওদের ইবাদত আল্লাহর কাছে গ্যারান্টেড না। কেন? ওরা ধর্ম তো তাহারিফ হয়ে গেছে, এখন ইসলাম ছাড়া আর কিছু চলবে না, আর কিচ্ছু চলবে না। এই যারা ইবাদত করে এদের দেখতে পাই 4 শ্রেণীর মানুষ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সূরা আনআমের 69 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বললেন, এই 4 শ্রেণীর মানুষ দেখতে পাই, এদের অন্তরের চোখ আল্লাহ দিয়ে দিয়েছে, ইলমে বাতিনি দিয়ে দিয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি, এনার কাছে যারা যাবে, এনার দরবারে যারা বসবে, যারা সুদ করে যায়, সুদ খাওয়া তওবা করে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। হ্যাঁ, হুজুরের কাছে যারা গেছে, মদ করে গেছে, তওবা করে আল্লাহর ওলি হয়েছে। এমনি এমনি ফুরফুরা হয় না বাবা, এমনি হয় না। বালিয়া বাসন্তী নাম ছিল। হ্যাঁ, 712 সাল মোহাম্মদ বিন কাসেম ইন্ডিয়া জয় করে। অনেক ইতিহাস বলতে হবে, বলতে গেলে আপনারা শুনেছেন ফুরফুরা শরীফ আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, 1 লক্ষ টাকা পুরস্কার থাকে। আল্লাহর রহমতে ওখানে ফার্স্ট হয়েছিলাম প্রথম বছর। তো যাক, ওদিকে আমি যাব না। তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাম পৃথিবীর জমিন জুড়ে ইসলামের পতাকা উড়বে। ওই দিনেতে আমার 1 শ্রেণীর ঈমানদার মুসলমান, ইবাদত করা, হকের পথে থাকা, এরা আসবে, যারা হুসাইনি মুসলমান, যারা হকের পথে থাকা মুসলমান, তারা ওই দিনেতে ইমাম মাহাদির সঙ্গে সাথ দেবে। ওই পতাকার নিচেই থেকে তারা যুদ্ধ করবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, তোমার সামনে খারাপ কাজ হচ্ছে, তুমি সেটাকে হাত দিয়ে পরিবর্তন করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি না পারো তবে মুখ দিয়ে পরিবর্তন করে দাও, প্রতিবাদ করে। ফাবি কলবি, আর যদি ওটাও না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। যালিকা দাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। আমার ঘরের ভিতরে আমার ছেলেটা এখানে চুল কেটেছে, আছে না? কথা বলো, শালা এখানে চুল কেটেছে, এমন জল উত্তাপন্তক দেখে ভয় ভয়, কি চুল কেটেছে রে, কি সর্বনাশ। শুধু তাই না, এমন করে কানে হেডফোন লাগিয়ে ঘুরছে, দেখলে মনে হবে শালা সেই সাঁওতালেরা আসছে। হ্যাঁ, এই নেপাল থেকে সাঁওতালিরা আসছে। কি অবস্থা, আস্তে আস্তে ক্যাঁকড়া কুচে সব খাবে এরা। হ্যাঁ, চাউমিন খাবে, চাউমিনের মতো সব খেয়ে নেবে, সব ওই চাইনা মার্কা হয়ে যাবে এদের যে অবস্থা। ফেরেশতারা দেখলেও ভয় খাবে, কি মাল এরা। মোবাইলে রাস্তায় যা ঠেলছে, ঠেলাঠেলি করছে, ঘুম নেই, দুটো বন্ধ করতে ঘুম নেই ওদের। ওদের ব্রেন কিন্তু পরিষ্কার ক্লিন। যদি কোরআন শরীফ ইনস্টল করতে পারতাম, আমাদের ফ্যামিলি থেকে 10 জন জাহান্নামীকে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেত। পারিনি দিতে, ওদের নামাজের তালিম দিতে পারিনি। রাসূলুল্লাহ বললেন, মুরু আওলাদুকুম বিসসালাত, নামাজের তালিম দাও। ওহুম আপনাউ সাবি সিনিন, যখন বয়স 7, অদ্রিবুহুম আলাইহা, আঘাত করো। ওহুম আপনাউ আশারি সিনিন, বয়স যখন 10, যখন 10 বছর বয়স দিয়েছি, বড় ফ্রি ফায়ার খেলার জন্য স্মার্টফোন, গোপাল ভাঁড়ের গল্প, কার্টুন, সিনেমা, এরা সেটা দেখে জীবন তছনছ করে দিয়েছি। ওদের ব্রেনগুলো ছিল ক্লিন, ওই জায়গায় যেটাই দেবে সেটাই ক্যাচ করে নেবে। 6 মাসে কোরআনের হাফেজ কি করে হয়? বাংলাদেশ ফিলিস্তিনের বাচ্চারা কি করে হয়? ওই বয়সটাই যা দেবে ব্রেনটে ওটাই ক্যাচ করে নেবে। কিন্তু দিচ্ছি আমরা অন্য জিনিস, খারাপ হয়ে যাচ্ছে ছেলেপিলে। রাগ করবেন না, বাস্তবটা বলছি। হ্যাঁ, ওদের ব্রেনটা দিয়েছে অন্য জিনিস, ওরা তৈরি হচ্ছে অন্যদের কালচার, রীতিনীতি গ্রহণ হচ্ছে। কিছুদিন পরে আমাদের বুকে লাথি মেরে তাড়িয়ে দেবে ঘর থেকে। আল্লাহর নবী, বুখারীর riwayat বলছি, আল্লাহর পাকের নবী বললেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা বাচ্চাকে দ্বীনি মিল্লাত, দ্বীনি ফিতরাতে আমার আল্লাহ তৈরি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা বাচ্চা
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাহলে ইহুদি কেন হয়, খ্রিস্টান কেন হয়? সবাই তো মুসলমান হওয়ার কথা, সবাই তো ইমানদার হওয়ার কথা, সবাই তো নামাজি হওয়ার কথা, সবাই তো হালালখোর হওয়ার কথা, কেন হারামখোর হয়ে যায়? ও আল্লাহ পাকের নবী, ইহুদি কেন হয়, খ্রিস্টান কেন হয়? নূর নবী কি বলেছিলেন? বাপ যদি ইহুদি হয় ওই বাচ্চাটাকে ইহুদি বানায়, বাপ যদি খ্রিস্টান হয় ওই বাচ্চাটাকে খ্রিস্টান বানায়, বাপ যদি হিন্দু হয় ওই বাচ্চাটাকে কালী ঠাকুরের কাছে নিয়ে যায়, ওই বাচ্চাটাকে দুর্গা ঠাকুরের কাছে নিয়ে যায়, ওই বাচ্চাটাকে হিন্দু করে তোলে। বাপ যদি গাঁজাখোর হয় ওই বাচ্চাটা গাঁজাখোর হয়, বাপ যদি বিড়িখোর হয় ওই বাচ্চাটা বিড়িখোর হয়, বাপ যদি এমন করে মদখোর সুদখোর হয় ওই বাচ্চাটা সুদখোর তৈরি হয়। ওই বাচ্চাটা যেমন তার গার্জেনের কাছে শিখবে তেমন তৈরি হবে। মসজিদের ইমাম হাত তুলে ইমাম দোয়া করে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, ইমামের দোয়া আল্লাহ কবুল করে না। আমাদের গ্রামের হাজি সাহেব হাত তুলে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না। এ যুবকেরা, ওই বাচ্চাটা গিয়ে হাত তুলে আমিন আমিন করে, ও কিছুই জানে না, কিছুই বোঝে না। আপনি ওর বাপ, ওর গার্জেন, ওর হাতটা ধরে নিয়ে মসজিদে নিয়ে গেলেন। এভাবে ছেলে, এভাবে ওযু করতে হয়, এভাবে কুলি করতে হয়, এভাবে নাকে পানি দিতে হয়, এভাবে মুখমণ্ডল ধৌত করতে হয়, এভাবে হাত ধৌত করতে হয়, এভাবে মাথা মোছা করতে হয়, এভাবে পা ধৌত করতে হয়। এভাবে ছেলে, ফজরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, এশার নামাজ 17 রাকাত। এবারে চলে এই জিনিসটা খেতে নেই, এটা খারাপ জিনিস, এটা হালাল জিনিস, এইটা বাবা খা, ওটা হারাম জিনিস, ওইটা খাবি না বাবা। এবারে চলে এটা ওটা না পাক, ওটা গায়ে লাগিয়ে নামাজ পড়া যাবে না, এটা পাক, এটা আতরটা পাক, এটা গায়ে লাগিয়ে নামাজ পড়া যাবে। এবারে চলে মিথ্যা বলতে নেই, সত্য বলতে হয়, বড়দের সম্মান দিতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্টের রোগীকে পানি দিতে হয়, সেবা যত্ন করতে হয়, এটার নাম ইসলাম। এবারে চলে ক্ষুধার্তকে খাবার দিতে হয়, তুই মোত্তম, হিন্দু না মুসলমান না খ্রিস্টান দেখবি না। এবারে চলে এভাবে হাত উঠিয়ে মোনাজাত করতে হয়, এভাবে রুকু করতে হয়, এভাবে হারিমা বাঁধতে হয়, এভাবে সেজদা করতে হয়। এবারে চলে এগুলো বাচ্চাটাকে যদি শিখিয়ে ওই বাচ্চাটা হাত উঠিয়ে দোয়া চায়, ওই বাচ্চাটা কিছুই জানে না, ইমামের সঙ্গে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ওই মজলিসে কারোর দোয়া কবুল হয় না, ওই বাচ্চাটা যে আমিন বলেছে, ওই আমিন বলার উসিলায় আমার আল্লাহ ওই মসজিদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? একটু বাস্তবমুখী আসি। আমার বাচ্চাকে আমরা কি করছি? নামগুলো দেখেছি সেও খারাপ, এমন নাম রেখেছি শালা শয়তান পর্যন্ত খাচ্ছে। কি নাম রেখেছি বাপ, যেটা শোন মুসলমানদের নামই না। হ্যাঁ, কি অবস্থা! কিছু কিছু এলাকায় ওই কালেকশন করতে যে নাম শুনলে মাথা খারাপ। আর নাম চেঞ্জ করতে বলি, আধার কার্ডে কি চেঞ্জ হবে সহজে? তো অনেক আবার খাটতে হবে, অনেক পরিশ্রমের ব্যাপার। শুধু তাই না, আল্লাহ রসুল বললেন যখন বাচ্চা হয়েছে ফলে ইহুসেন ইসমাহু, সুন্দর নাম ডাকো, আদাবাহু, আদাব শিক্ষা দাও। তোমার বাচ্চা যখন বড় হয়েছে বিয়ে দিয়ে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ পাকের নবী বললেন ইমাম মেহেদীর সঙ্গে যারা যুদ্ধ করবে, একদল মানুষ প্রথম দিন যুদ্ধ করবে না, তাদের পরিবারের মহাব্বত, দুনিয়ার মহাব্বত, টাকা পয়সার মহাব্বত, আত্মীয় স্বজনের মহাব্বত, ওই দিনে তারা জীবনের ভয়ে, তারা দেহের জন্যে, তারা শরীর বাঁচানোর জন্যে, তাদের জীবন বাঁচানোর জন্যে দুনিয়ার মহাব্বতে পড়ে যে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ তাদের মাফ করবেন না, ক্ষমা করবেন না।
প্রথম দিন যখন যুদ্ধ শুরু হবে, এক শ্রেণীর মানুষ শহীদ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি ওরা সবাই দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইকে যাবি আয় দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আইকে যাবি আয় দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যেটা বলতে চাইছিলাম, ইমাম হুসাইন এইবার কারবালার ময়দানে যাচ্ছেন। তিনার সামনে কেউ আসতে চায় না। তিনি যখন ওই কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে যখন গিয়েছেন, পানি তো দিলে না, পানি তো পান করলেন না, ওই পানিটা রেখে দিয়ে আবার জমিনে চলে এলেন। আমি দুই দিকে জল ধরে ফেলেছি। একটা ওই জেহাদ বড় মালহামা যুদ্ধ, ওটাও ফোরাত নদীর তীরে হবে। ইমাম মাহাদি যে যুদ্ধ পরিচালনা করবে, আর একটা ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুর এই সমস্ত মানুষদেরকে নিয়ে এইবারে দ্বিতীয়বারের জন্য সর্বশেষ মুহূর্তে নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। হুজুরের সামনে কেউ দাঁড়াতে পারবে না, প্রত্যেককে জনমের মতো শেষ করে দেবে। ইমাম হুসাইন হুজুরকে তারা কেউ পাকড়াও করতে পারবে না। অবশেষে ইমাম হুসাইন হুজুরকে তারা দূর থেকে তীর মেরে মেরে হুজুরকে কাইল করে ফেলবে। হুজুর জমিনে শুয়ে পড়বে, হুজুর দাঁড়াতে পারবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেওয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে সীমার ইবনে জিলজুরশান 3000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে ওই কারবালার ময়দানে এসে হাজির হয়ে গিয়েছে। ওই সময় সীমার বলতে লেগেছে, এ বাবা আমর, হুসাইনকে কি এখনো বাঁচিয়ে রেখেছো? এই হুসাইনকে যদি আর একটু বাঁচতে দাও, এরপরে আমাদেরকে হুসাইন আর বাঁচতে দেবে না, হুসাইন আর বাঁচতে দেবে না। আজ মুহররমের 10 তারিখ, আজকের দিন যদি পার হয়ে যায়, আজ শুক্রবার, এই মুহররমের দিন যদি পার হয়ে যায়, ইমাম হুসাইন আমাদেরকে কিন্তু আর বাঁচতে দেবে না। কেননা রাসূলুল্লাহর খুন রয়েছে ইমাম হুসাইনের শরীরে, ইমাম হুসাইনের শরীরে শেরে খোদা আলী হুজুরের খুন রয়েছে ইমাম হুসাইনের শরীরে। হযরতে আম্মা জান ফাতিমা জোহরা খাতুনে জান্নাত, জান্নাতের মেয়েদের সর্দারিনী আম্মা জান ফাতিমার খুন রয়েছে। এ যুবকেরা, এ জওয়ানেরা, ইমাম হুসাইনকে আর রোখা যাবে না। কি আছো, ইমাম হুসাইনের গর্দানটা আলাদা করে দাও। ওই সময়তে কারবালার ময়দানে কেউ ইমাম হুসাইনের গর্দান নিতে চায় না। ওই সময় ওই আপনার সীমার ইবনে জিলজুরশান ওই সময় কারবালার ময়দানে নিজের তরবারটা বার করলেন, বার করে বললেন, এ জিনের বাহিনীরা, তোদের কারুর দ্বারা হবে না হুসাইনের গর্দান আলাদা করা, তোদের কারুর পক্ষে সম্ভব নয়। আমি নিজে গিয়ে ইমাম হুসাইনের গর্দানটা আমি নিজে আলাদা করে দেব। সীমার ইবনে জিলজুরশান বুকে চেপে বসে আছে। ইমাম হুসাইন বলছে, কে? আমি সীমা। কি হয়েছে? আপনার গর্দান নেব। তো এত বড় আসপারটা, তুই আমার গর্দান নিবি? কে? বুকের জামাটা খোল দেখি। যেই বুকের এরকম বোতামগুলো খুলেছে, দেখতে লেগেছে বুকে এক ফোঁটাও একটাও পশম নাই।
এ বাবা সীমার রাসূলুল্লাহ আমার নানা জান আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন তোমাকে যে কতল করবে তার বুকে কোনো পশম থাকবে না, আর যার বুকে পশম নাই তার কোনো মায়া দয়া নাই, তার কোনো মায়া থাকবে না। ওই তোমাকে যে হত্যা করবে তার কোনো মায়া দয়া থাকবে না। এ বাবা সীমার তুমি সেই সীমার, তুমি আমাকে হত্যা করবে, কতল করবে, তবে একটু নেমে দাঁড়াও। আমি ইমামে হুসাইন 2 রাকাত নামাজ আদা করব। জুমার নামাজের টাইম হয়ে গিয়েছে, জুমার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, মসজিদে খুতবা দেওয়ার টাইম হয়ে গিয়েছে। আমি ইমামে হুসাইন জনমের মতো জীবনের শেষ 2 রাকাত আল্লাহর নামাজ আদায় করে নি। আমরা কি নামাজ পড়ি? শুধু জলসা শুনলে হবে না। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা আকামু লিল্লাহি কানিতিন। পবিত্র কোরআন 40 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন আল্লাহ পরিষ্কার বললেন, হে বান্দা বান্দা আমি আল্লাহ বলছি তোমরা আমার নামাজকে হেফাজত করো। হাফিজু হেফাজত করো আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, মানে আসরের নামাজ বলা হয়েছে। অনেকে এর মত বিরোধ আছে, আসরের নামাজই ধরছে। সব নামাজকে হেফাজত করো, সব নামাজটাই পড়ো। না কাজে বরকত নেই, কারবারে উন্নতি নেই, চাষাবাদে উন্নতি নেই। ফজরের নামাজ 41 দিন পরে আল্লাহর কাছে যে দোয়া করবে দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে কি করে? ঘরের ভিতরে জোয়ান ছেলেটা গোসল ফরজ হচ্ছে রাত 3টে, গোসল করছে বেলা 12টা, আছে না? নিয়ে কথা বলো। হ্যাঁ, ও ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢোকে না, তোমার দোয়া আল্লাহ নেবে কি করে? অনেক বাড়ির বৌমা বলতে নেই গোসল করছে বেলা 12টা, নাপাকি অবস্থায় রয়েছে, ওই ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢোকে না। রাগ করবেন না। বাড়িতে জানালার পর্দা দরজার পর্দায় দেখা যাচ্ছে পরিষ্কার ছবি, বড় বড় পুতুল ঘরে টাঙানো রয়েছে, ও ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢোকে না। যে ঘরে কুকুর রয়েছে বিনা কারণে কুকুর পুষে রেখেছে, ও ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢোকে না। তুমি দোয়া যতই করো আল্লাহ নিতে পারে না। মুসলমান বলে ছেলে মেয়েরা, নবীর দিওয়ানারা, এ জওয়ানেরা, যুবকেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জীবনের শেষ নামাজ, শেষ বিদায়, আখেরি বেলা। হুজুর আমার আর সময় পাবেন না। হুজুর 2 রাকাত নামাজের নিয়ত করলেন, বসে বসে নামাজ পড়তে লেগেছেন, দাঁড়াতে পারেন না। দীর্ঘ 10 দিন পানি খাওয়া হয় না, পানি পান করা হয় না। এ জওয়ানেরা, এ যুবকেরা, আমরা এখন পানি অপচয় করি, কিন্তু কারবালার ময়দানে 1 ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করে। এ ছেলেরা, বাচ্চারা, এ জওয়ানেরা, এ যুবকেরা, ইমামে হুসাইন ওই কারবালার ময়দানে ওই দিনেতে আল্লাহ জমিনে 2 রাকাত নামাজ আদায় করে তীব্র পিপাসা নিয়ে 1 রাকাত নামাজ আদায় করলেন। 2য় রাকাত নামাজের জন্য হুজুর উঠে বসলেন, হুজুর উঠে বসলেন। 2য় রাকাত নামাজের জন্য তাহরিমা বাঁধলেন। হুজুর আর বসে থাকতে পারছেন না, হুজুর আর বসে থাকতে পারছেন না। এ ছেলেরা, এ বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা, ইমাম হুসাইনের নামাজ কারবালার ময়দানে, ওই নামাজটা এমনি নামাজ না, ওই নামাজ মৃত্যুর ভয়ে নামাজ না, ওই নামাজ আল্লাহর ভয়ে নামাজ। এ যুবকেরা, এ দরিদ্ররা, আনতা আবাদাল্লাহ কান্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 17, বাবের নাম বাবুল ঈমান, অনুচ্ছেদ নাম্বার 1, রাবির নাম ওমর ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ নূরের জবানে জানিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, আল্লাহর বান্দাগি করো, আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে দেখে দেখে করো। তোমার নামাজটা লোক দেখানো না হয়, লোকে আমাকে মুসল্লি বলবে, লোকে আমাকে নামাজি বলবে, এজন্য না হয়। লোকে আমাকে হাজি বলবে, এই জন্য হজ না। লোকে আমাকে দানি বলবে, এই জন্য দান খয়রাত না। লোকে আমাকে বড় ওয়াজিন বলবে, এই জন্য ওয়াজ না। লোকে আমাকে বড় বড় মানুষ বলবে, এই জন্য জনগণের জনসেবা কাজ না। এই যুবকেরা, এ দরিদ্ররা, তোমার খিদমতটা, তোমার ইবাদতটা আল্লাহকে খুশি করার জন্য হয়, ইখলাসের সাথে হয়, খুলুসিয়াতের সাথে হয়। তোমার ইবাদতটা আল্লাহকে দেখে দেখে হয়। আল্লাহর নবী বলতে লেগেছেন, যদি তুমি দেখতে না পাও, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তোমার খোদা তোমাকে দেখছে। এই ভাবনা ভেবে যদি
ইবাদত করো, তোমার ইবাদত ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করে নেয়। এই জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, এ জওয়ানেরা, এ যুবকেরা, ইমামে হুসাইন হুজুর আমার বসে থাকতে পারেন না, ওই অবস্থায় জমিনে লুটিয়ে পড়েছেন কারবালার ময়দানে। হুজুর আমার জমিনে বালির উপরে শুয়ে পড়েছেন। এ জওয়ানেরা, এ যুবকেরা, ইমাম হুসাইনের বুকের উপরে সীমার উঠে বসেছেন। সীমার উঠে বসে ইমাম হুসাইনকে কতল করবে, ছুরি চালাতে লাগেছে, কিন্তু ছুরি দিয়ে আর কাটছে না, ছুরি দিয়ে কাটছে না। হোসেনের বুকে চাপলি কেন বুঝতে পারি না, ওরে ও সীমার তোর মনে কি দয়া ছিল না। সীমার হোসেনের বুকে উপরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুকের উপরে চেপে বসে গলায় ছুরি চালাচ্ছে, কাটছে না। হুজুর বলছে সীমার কাটবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কাটবে না। কেন? এ বাবা সীমার, এ বাবা সীমার ইবনে জিলজুরশান এই জায়গাতে নূর নবী রাসূলুল্লাহ চুমা দিয়েছেন, অনেকবার চুমা দিয়েছেন। এই জায়গাতে কোনোদিন তোমার তরোয়াল কাটতে পারবে না। সীমারকে বললে, এ বাবা সীমার তুমি পিছন দিক দিয়ে ছুরি চালাও, পিছন দিক দিয়ে তোর গর্দানটা আলাদা করে দিল। কারবালার ময়দানটা থরথর করে কাঁপছে। ইমাম হুসাইনের রক্তে কারবালার ময়দান লাল হয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের দেওয়ানেরা, ইমামে হুসাইন হুজুরের শরীরের উপর দিয়ে ৭৩টা ঘোড়া চালিয়ে দিয়েছে। হুজুরের শরীরটা খণ্ড বিখণ্ড করে দিয়েছে। হুজুরের মাথাটা মোবারকটা, শির মোবারকটা ওই সময়তে পা দিয়ে মেরে ফুটবল খেলতে লেগেছে। ইমাম হুসাইনের মাথার সঙ্গে, ইমাম হুসাইনের শির মোবারকের সঙ্গে তারা এত বিয়াদবি করে, হুজুরকে এত বেইজ্জতি করে। কারবালার ময়দানে আম্মা জানেরা কেঁদে যারে যান, কেঁদে যারে যান। ইমাম হুসাইনের প্রতিটা গোশতের টুকরা কারবালার ময়দান থেকে আওয়াজ দিয়ে জেগে করতে লেগেছে, মুহাম্মাদান 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নানা ভাই, নানা ভাই, তোমার ইসলামের জন্য, তোমার শরীয়তের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়, আমার গর্দান আলাদা করে দেওয়া হয়। মুহাম্মাদান 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 আওয়াজ দিয়ে লেগেছে। এ যুবকেরা, এ নবীর দেওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনেতে স্বপ্ন দেখতে লেগেছে। হুজুর বলতে লেগেছে, আমি দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি মদিনার মসজিদে নববী শরীফ থেকে মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজটা থরথর করে কাঁপতে লেগেছে। এ যুবকেরা, এ নবীর দেওয়ানেরা, আমি দেখতে লাগলাম রাসূলুল্লাহ সবুজ গম্বুজের ভিতর থেকে বার হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডুকরে কাঁদতে লেগেছে, আল্লাহর নবী ডুকরে কাঁদতে লেগেছে। আল্লাহর নবীর মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। আল্লাহ রসুলের গায়ে ধুলাবালি লেগে আছে। আল্লাহ রসুলের হাতে একটা শিশিরে করে টাটকা তাজা খুন রয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতে পারলাম না। ওগো আল্লাহর নবী, কি ব্যাপার, আপনার হাতে ডাকি? হে বাবা আব্বাস, আজকের দিনে মদিনার জমিনে খবর দিয়ে দাও, আমার ইমাম হুসাইন আর নাই, আমার ইমাম হুসাইন আর নাই। আমার হুসাইনের খুনগুলো আমি এই বোতলে করে নিয়ে এসেছি। হুজুর এগুলো দিয়ে কি করবেন? আমি রাসূলুল্লাহ কোটি কোটি
উম্মতি কিয়ামতের ময়দানে মুসিবতের সময়তে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হুসাইনের এক ফোঁটা খুন ওই নেকির পাল্লায় চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কোটি কোটি উম্মতিদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবারে আসবো একটু ইমাম মেহেদির কথা। টাইম প্রায় হয়ে গেছে। ইমাম মেহেদি আলাইহিস সালাম হুজুর আমার এইবারে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লেগেছে। 3 দিন যুদ্ধ হয়ে গেছে, প্রচুর মানুষ মুসলমান মারা গেছে, খুব অল্প সংখ্যক মানুষ। 73টা দেশ, 72টা পতাকা বিধর্মীদের, একটা পতাকা সবুজ পতাকা মুসলমানদের। ওই দিনে ইমাম মেহেদি যুদ্ধ করবে সমস্ত মুসলমানদেরকে নিয়ে। ইমাম মেহেদি খিমাই গিয়ে আল্লাহর দরবারে গিয়ে রোনাজারি করে কান্নাকাটি করে, আল্লাহ এতগুলো মুসলমানকে শহীদ হয়ে যাবে, আর কি আল্লাহ বলা লোক থাকবে না? মুসলমান মানে ছেলে মেয়েরা, নবীর দাদারা, এই জওয়ানেরা, যুবকেরা, ওই দিনে আমার আল্লাহ গায়েব দিয়ে আওয়াজ দিয়ে বলবে, মেহেদি, এ বাবা মেহেদি, কারবালার আজকের দিনে দে এই বড় মালহামা, বড় যুদ্ধের ময়দানে তুমি চলে যাও, কি একবার তাকবীরের ধ্বনি দাও। ওই তাকবীরের ধ্বনি যখন দেবে, বেঈমান গাদ্দার ইবলিস শয়তানদের অন্তরগুলো কেঁপে যাবে। আল্লাহর নবীর নওয়াজা ইমাম মেহেদি ওই দিনে দে ওই ময়দানে সব সেনাবাহিনীকে হাঁটিয়ে বলবেন, এ আমার সেনাবাহিনীরা, এ মুসলমানেরা, সবাই তোমরা তাকবীরের ধ্বনি দাও। নারাই তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে ওই দিনেতে বেঈমান গাদ্দাররা সবাই পিছনে হটে যাবে, মুসলমানদের আল্লাহ জয় দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিজয় হবে, আবার বাবরি মসজিদ হবে, তামাম পৃথিবীর জমিন মুসলমানদের হবে। ঈসা নবী হযরত ঈসা রূহুল্লাহ 40 বছর রাজত্ব করবে। দামেস্কের শ্বেত মসজিদে সাদা মিনারা হতে দুটো পোশাক পরে, দুটো ফারিস্তার পাখার উপরে ভর করে পৃথিবীর জমিনে নেমে তিনি ওই দাজ্জালকে হত্যা করবে। লুত নামক গেটে দাজ্জালকে হত্যা করবে। ওই দাজ্জালের সামনে যখন হযরতে ইমাম মেহেদি হযরতে ঈসা রূহুল্লাহ আসবেন, দাজ্জাল সামনে আসা মাত্রই নুন যেমন পানি হয়ে যায় গলে, তেমন দাজ্জালও গলে পানি হয়ে যাবে। বুঝতে পারেন? তো ইমাম মেহেদি আলাইহিস সালাম 7 বছর রাজত্ব করবে, ঈসা রূহুল্লাহ 40 বছর রাজত্ব করবে। ইমাম মেহেদি আলাইহিস সালাম বলবেন, সবাই মানুষকে বলবেন, সবাই তোমরা গনিমতের মাল একত্রিত করো। কিন্তু পিছন দিয়ে খবর এসে যাবে যে দাজ্জাল বার হয়ে গেছে। তিনি ওই সময় দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য ছুটে যাবে। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। সবাই কাতার দেবে, নামাজ হবে, কাতারে নামাজ হবে, সবাই দাঁড়িয়ে যাবে। ওই আজান হয়ে যাবে, নামাজের ইমামতি কে করাবে? ওই সময় ইমাম মেহেদি বলবেন হযরত ঈসা আলাইহিস সালাম, হে আল্লাহ পাকের নবী ঈসা, আপনি আজকের দিনে নামাজের ইমামতি করিয়ে দিন, আপনি নামাজের ইমামতি করিয়ে দিন। হযরত ঈসা রূহুল্লাহ ওই দিনে নামাজের ইমামতি করবেন না। ঈসা রূহুল্লাহ বলতে লাগবেন, এ আজকের দিনেতে আপনি আমাদের ইমাম, আপনি আজকের দিনেতে ইমাম, আমি ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ পাকের নবী, কিন্তু আজকের দিনেতে আমি উম্মতে মুহাম্মাদি। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ঈসা রূহুল্লাহ, আমাকে কিছু মুজিজা দিন। আমার আল্লাহ, আমি শিশুবেলায় আমার মুজিজা দিয়েছিলেন, আমার বাচ্চাবেলায় আমার আম্মাকে ইলজাম দিয়েছিল এই নারীটা জেনাকারিনী নারী। ঈসার আম্মা জান, ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়ামকে বলা হয়েছিল, বিনা বাপে ঈসা নবী কি করে আসে, কি ব্যাপার?
ওই মরিয়ামের সঙ্গে কেউ জেনা করেছে, ওই জন্য মরিয়ামের পাশে পেট থেকে পুত্র সন্তান হয়েছে। ওই মরিয়ামকে সত্যবাদী ঘোষণা করতে হবে। এই জন্য আমি ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ মুজিজা দিলেন। ওই দোলনা থেকে আমার আল্লাহ জবান খুলে দিয়েছিলেন। ওই দিনেতে আমি আমার কওমের মানুষদের বলেছিলাম, এ আমার কওমের মানুষেরা, আনা রাসূলুল্লাহ, আনা ঈসা, আমি হলাম ঈসা, আমি হলাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল। আর আমার আম্মা তোমাদের নবীর আম্মা, আমার আম্মা সত্যবাদী নারী, আমার আম্মা সত্যবাদী নারী। আমি ঈসাকে আমার আল্লাহ বিনা পাপে পয়দা করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। ওই হুজুর এসে গেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর।